ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, যা বললেন সোহেল তাজ। আসলে এই সময় একেবারেই আ শেখ মুজিবুর রহমান এবং তার ঘনিষ্ঠদের আ যেই আ যারা ছিলেন, তাদের উত্তরাধিকাররা কি বলছেন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমি আশা করছিলাম যে সোহেল তাজ হয়তো একটা বক্তব্য দেবে। কি বক্তব্য দেবে? তার অপেক্ষায় ছিলাম। আ শেষ পর্যন্ত তিনি একটি পোস্ট দিয়েছেন। ধানমন্ডির ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার ভাঙচুরকে আওয়ামী লীগের ১৫ বছরের নির্যাতনের রাজনীতির নির্মম পরিণতি হিসেবে দেখছেন দলটির সাবেক এমপি তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণসহ বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শুধরায়নি, তার পরিণতি ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর। ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে সোহেল তাজ লিখেছেন, কি নির্মম পরিণতি! ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোটের অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে হাজার হাজার অনুষক পঙ্গু করে, শত শত মানুষকে অন্ধ করে, ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে? পোস্টটি কাদের উদ্দেশ্যে করেছেন তা জানিয়ে সোহেল তাজ লিখেছেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর, মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশ নব্য কাওয়া বডি লীগ এবং চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরো লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। ফেসবুকে আওয়ামী লীগের অনুসারীদের উদ্দেশ্যে লিখেছেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশ, পচা নষ্ট, আদর্শ বিচ্যুত, লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থকদের বলবো, অনতি বিলম্বে আমার ফেসবুক পেজটি আনফলো করুন। নিজের বিবেককে জাগিয়ে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা করে অনুশোচনা করুন, যোগ করেন তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ, ব্যক্তিগতভাবে তিনি রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন। তবে সেই পদে বেশিদিন তিনি টিকতে পারেননি। সেই টিকতে না পারার ইতিহাসও খুব নির্মম, লজ্জাজনক। এখন তিনি বর্তমান যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু খুব সাহসী পোস্ট দিচ্ছেন, যেটা আওয়ামী লীগের দুর্বলতা, আওয়ামী লীগের যে অপশাসন, দুঃশাসন, সেই বিষয়গুলি কিন্তু তিনি বারবার আনছেন। এমনকি আজকের এই যে ৩২ নম্বরের যে ঘটনা, সেই ঘটনার দায়ও কিন্তু তিনি শেখ হাসিনার উপর চাপালেন যে তারা এত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, টাকা পাচার, লুটপাট করার পরও এবং গণহত্যার পরও তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই। বরং এটাকে জাস্টিফাই করার জন্য নানা রকম বক্তব্য দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন এবং তারই পরিণতিতে আজকে ৩২ নম্বরের এই ঘটনা। এই বিষয়টি সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং তার সহযোগীদের উপর চাপাচ্ছেন সোহেল তাজ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।